আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। বাগান বাড়ি আসছি আজকে, অনেক কাজ। এক সাইডে আকি কারখানা তৈরি করা হইতেছে, আরেক পাশে ইট ভাঙানোর জন্য লোক আসছে। এখন সমস্যা হয়েছে, একটা সমস্যা হয়েছে। দেখেন, এই যে ইটের গাড়িটা, এটা এটা হচ্ছে ইটের গাড়ি। এই গাড়িটা এখন এই রাস্তা দিয়ে, এই যে বালির এই রাস্তাটা দিয়া যাবে কিনা, এটা হচ্ছে ড্রাইভারদের সন্দেহ। এই রাস্তাটা দিয়ে যদি এই গাড়িটা না যায়, যেমন বালিগুলা প্রায় 15-20 দিন হয়ে গেছে, 15 দিন হয়েছে রাস্তাটা বালি ফালানো হয়েছে। এখন যারা ওই ইটার গাড়িটা চালায়, তারা ভাবতেছে যদি চাক্কা ফাইসা যায় তখন তো আবার এই রেখ আর 10,000 টাকা খরচ করে এটা তুলতে হইব। এই জন্য আমরা পানি দিতেছি যাতে রাস্তাটা শক্ত হয়। আমার মনে হয় না পানিতেও কাজ হবে, তবে আমার মনে হয় রাস্তাটা ডাববে না, কারণ এই ইটের গাড়ি এর আগে না আসলে ওই রাস্তা দিয়া আপনার এমনিতে 300 ইট নিয়ে অটোর গাড়ি আসছিল, ডাবে নাই। ইভেন এখনো যাওয়া আসা করতেছে, তো আমার মনে হয় না ডাববে। এই জন্য আমি পানি দিতেছি যাতে রাস্তাটা শক্ত হয়। তো আজকে অনেক কাজ, এদিকে কাজ, এপাশে কাজ। এই রাস্তা শক্ত করার জন্য আমরা পানি ব্যবহার করতেছি। এখন দেখা যাক রাস্তা শক্ত হয় কিনা। এখন ভাবতেছি উপর থেকে কাঠ নামাবো, গাড়ির চাক্কার নিচে কাঠ দিয়া দিয়া আমরা গাড়িটাকে কোনোভাবে কাজের জায়গায় নিয়ে আসবো, যে কোনো ভাবে কাজের জায়গায় নিয়ে আসবো। দেখা যাক কতটুকু কি পারি। এখন ছাদে গিয়ে 20টা কাঠ আনবো, আইনা সেরা পরে গাড়িটাকে আনবো। দেখি, দেখেন এই গাড়িটা যাইতেছে, এই গাড়িটা কিন্তু ডাবতেছে না। এই গাড়ির মধ্যে মিনিমাম 300 করে ইট আসতেছে। এখন দেখি আমাদের ইট ভাঙানোর গাড়িটা ভাঙা যায় কিনা। আপনি এই গাড়ি সদর আপনি 10,000 আছে গাড়ি দেবে। হ্যাঁ আজকে আমরা কালকে করবো। আজকে সমস্যা কি? ভাঙা রেডি, ভাঙা ওটি ভাঙা সব ভাঙা লাইবেন। না আজকে মানে এটা ভাঙি তো খাওয়া লাগবে, দেখেন দূরে এখানে 18,000 ইট আছে। এখানে ডাবল করে দিয়েন, বুঝছেন ভাই? ডাবল ডাবল দিন, যাও হুজুর যাও। এই এটার উপর দিয়ে আইব না তো, এখানে আরো দেওয়া লাগবে পাশ। এই যে আমি দাঁড়াইছি তাই পিছলে যেতেছে গা। গাড়িটা ডাইন দিকে রাখা লাগবে, টোটাল ডাইন দিকে। হ্যাঁ, ডাইন দিকে থাকবো। ওই পাশে একটু পানি দিয়ে পারতাম। পানি দিয়ে পারলে শক্ত হয়ে গেছে, অনেক শক্ত। আচ্ছা, পানি দিতে পারলে ভালো হতো। এখানে রাস্তায় পানি দিয়ে রাস্তাটা একটু শক্ত শক্ত লাগতেছে। এর আগে যারা ইট টানতেছিল, ইটালারা বলতেছে ভাই ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। কিন্তু এই জায়গাটা দিতে পারলাম না, একটা আফসোস। এই জায়গাটা এই পর্যন্ত পাইপটা আসে না, এখন কি যে করি, এখানে দিতে পারলে ভালো হইতো। এই যে ইটের গাড়িটা এখানে রয়েছে, আমাদের গাড়ির লোকজন যারা কাজ করবে তারা এখানে যে খাওয়া দাওয়া করতেছে। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, গুছাইতেছে। এখন এটা নিয়ে আসবে এখানে, গাড়িটা এখন নিয়ে ভিতরে চলে যাবে। কিন্তু ভিতরে যাবে কিনা বালির উপর দিয়া, এটা একটা সন্দেহ। আল্লাহ জানে। আল্লাহ তুমি গাড়িটাকে সহি সালামতে জায়গা মতো পৌঁছায় দিও। সকলে বলেন আমিন।
তবে আমার মনে হয় যাবে, লোকেরা শুধু শুধু ভয় পাইতেছে। অবশ্য যিনি মেন উনি ভয় পাইতেছে না, যারা হচ্ছে হেল্পার, যারা ধাক্কা ধুক্কা দিবে তারা ভয় পাইতেছে। আমার আফসোস এই পর্যন্ত পানি দিতে পারলাম না, এটা হচ্ছে আফসোস। ভালো আছে। এখন আমরা কাঠ কোথা থেকে নিব চলেন সেটা দেখাই। কাঠ হচ্ছে আমাদের সেলিম ভাই কন্ট্রাক্টর, ওনার কাঠগুলি আমরা ব্যবহার করব। মিস্ত্রিরা কাজ করতেছে, ফুল দমে কাজ হচ্ছে। ভাই ওই সেলিম ভাইয়ের ফোন দিয়েছিলাম বুঝছেন, এখান থেকে 10-15টা কাঠ নিচে লাগতে পারে, ওই যে গাড়ি আইতেছে তো উনি কইছে দেওয়ার জন্য। হ্যাঁ, ওনারা চাইলে আপনারা দিয়েন, ঠিক আছে? যারা কাজ করতেছে তাদেরকে বলে গেলাম, কারণ ওনাদের কন্ট্রাক্টর হচ্ছে সেলিম ভাই। সেলিম ভাইয়ের অর্ডার ছাড়া তার অর্ডার দিতে পারে না, এই জন্য সেলিম ভাইয়ের থেকে আগেই অর্ডার নিয়ে রাখছি। এখন ওরা বলে গেলাম, ওরা চাবি ওরা খালি দিয়ে দিই। এই ইটগুলা ভাঙাবো আজকে। এই ছাদের কাজ চলতেছে, এই ছাদটা করার জন্য আমরা ইটগুলো আনছি, বালিগুলো আনছি, আর একটা বালু আসবে, এটা হচ্ছে সিলেকশন বালু। কাজ ইনশাল্লাহ নির্বাচনের আগে শেষ হয়ে যাবে ছাদের কাজ, দেখা যাক তারপরে মিস্ত্রিরা কতটুকু কি করে। গাড়িটা অবশেষে গাড়িটা আসলে আটকায় গেছে, আমরা যেটা ভাবছিলাম সেটাই হইলো, গাড়িটা আটকায় গেল। এখন আমরা কাঠ দেবো 3 বার করে আটকাছে। ওই আনিম উপর দিয়ে ফালাও, এই এন্দা ফালাও, এই যে কাঠ আছে 1000 এছাড়া মারণের লেগে, বউ মারণের লেগে গেছে উপরে। এত কষ্টের পর শেষমেশ গাড়িটা জায়গা মতো নিয়ে আসতে পারলাম। এখন আমরা ইট ভাঙবো। আমরা আসলে বাসার ছাদের কাজ করতেছি তো, এখন যে রাস্তা দিয়ে ইটের গাড়িটা আসবে ভাঙার জন্য, সেই রাস্তাটার মধ্যে বালি দেওয়া। রাস্তাটা আমরা নতুন করছি তো, বালি ফালাইছি তো। এখন ইট ভাঙানোর গাড়ি তো অনেক ওজন হয়, সেটা আপনারা সবাই জানেন। এই জন্য আর কি ওই বালিতে নিচের দিকে ড্রাইভার যেতেছিল, তো সবাই মিলে হাতাহাতি ধরে আমরা নিয়ে আসলাম শেষ পর্যন্ত ইট যেখানে আছে সেখানে। আর এর পিছনে গাড়িটা এখানে আনার পিছনে সব থেকে বেশি পরিশ্রম করতে হচ্ছে গাড়ির যে ড্রাইভার, যিনি ওদের হচ্ছে লিডার। মানে গাড়িতে 8 জন লোক আছে, ইট ভাঙাইতে 8 জন লোক আছে, এর মধ্যে একজন হচ্ছে ওদের লিডার। ওই লিডারটা হচ্ছে অনেক পরিশ্রম করছে, অনেক বুদ্ধি খাটায়
কাজ করছে, তারপর শেষ পর্যন্ত এখানে নিয়ে আসতে পারছে। এখন আমাদের ইটগুলি ভাঙা হবে। তো আমি এবার চাইতেছি, এখানে 6000 ইট আছে, ইটগুলি গুনে গুনে ভাঙাবো। এর জন্য আমি এখানে ছিলাম। আমি খাতা কলম নিয়ে দাঁড়াইয়া ও যারা ইট নিয়ে ভাঙাবে তাদের পাশে দাঁড়াইছি। ওরা 4টা করে ইট নিয়ে যাচ্ছে, আমি একটা করে দাগ দিচ্ছি। মানে আমি টোটাল ইটগুলি কাউন্ট করছি। কাউন্ট করার পরে যেটা দেখা গেল, এখানে 6000 ইট 5400 পাওয়া গেছে। তার মানে 600 ইট কম দিয়ে দিচ্ছে ইট কোম্পানি, অথবা যেই দালালটাকে দিয়ে নিয়ে আসছি সেই দালালের বাচ্চা 600 ইট কম আনছে। দালালটা এখানে, ওই যে লুঙ্গি পরা দালালটা এখানেই ছিল। দালালটা এমনিতে কথাবার্তা ভালোই লাগে, কিন্তু দালালি করছে, মনে করছে কেউ তো ইট গোনে না, ইট কম নিলে বুঝতে পারবে না। তো আমি যে বিটলামি করে ইট গুনা করতেছি ওটা তো জানে না। এই জন্য ও যখন দেখছে আমি ইট গুনতেছি ওখান থেকে সরে গেছে। পরে ইট ভাঙানোর পরে যখন আমি রেজাল্টটা দিলাম তখন ও বলতেছে না আমি ইট ঠিকই আনছি। মানে কিরম বাটপার। যাই হোক প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিও